পাকিস্তান চলমান সামরিক সংঘাতের এখন পূর্ণমাত্রায় যুদ্ধ রূপ নিয়েছে। 2025 সালে 7ই মে ভারতীয় অপারেশন সিন্দুক নামক একটি অভিযানে পাকিস্তানের সামরিক বাহিনী এবং কাশ্মীরে বিমান ক্ষেপণাস্ত্র হামলা চলার পরে এই অভিযানটি ভারত দাবি করে যে তারা 9টি সন্ত্রাসী থানা ধ্বংস করেছেন এবং 70 জনের বেশি জঙ্গি হত্যা করেছেন। পাল্টা জবাবে পাকিস্তান দাবি করছে যে তারা ভারতের 5টি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। উভয় পক্ষ থেকে যুদ্ধবিমান হারানোর দাবি করছেন। এখন বেসামরিক হতাহতের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই পরিস্থিতিতে এখন শুধু দুই দেশের জন্য নয়, বরং দক্ষিণ এশিয়ার জন্য একটি বড় নিরাপত্তার হুমকি হয়ে দাঁড়িয়েছে এখন। প্রশ্ন হলো, এই যুদ্ধের পরিস্থিতিতে সংঘর্ষ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশের বাংলাদেশের কতটা প্রস্তুত। যুদ্ধের ছায়া ইতিমধ্যে দক্ষিণ এশিয়ার আকাশে ঘনিয়ে এসেছে এবং উভয় পদক্ষেপে পাল্টা হামলা চলছে। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছেন তাদের বিমান অভিযানে একাধিক সন্ত্রাসী শিবির ধ্বংস করে আসছে। অন্যদিকে পাকিস্তান দাবি করে আসছে যে ভারতীয় 5টি যুদ্ধবিমান ভূপাতিত হামলায় ভারতীয় 26 জনের বেসামরিক নাগরিক নিহত হয়েছে। যুদ্ধ শুরুর 24 ঘন্টার মধ্যে সামরিক গোয়েন্দা সংঘর্ষ জানান ড্রোন হামলা এবং পাল্টা হামলা বিমান হামলার এবং সে খবরটি ছড়িয়ে পড়ে। এই পদক্ষেপে বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থা আন্তর্জাতিক বিশ্লেষণের দুটি দৃষ্টি আকর্ষণ করছে। একাধিক ভারতীয় বাংলাদেশের জন্য ঘনিষ্ঠ প্রতিবেশী ও অর্থনৈতিক দেশের। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে রয়েছে ধর্মীয় ইতিহাস এবং কূটনৈতিক সম্পর্ক। ভারত ও পাকিস্তানের যুদ্ধ দীর্ঘ সময় হলে কিংবা আঞ্চলিকভাবে ছড়িয়ে পড়লে বাংলাদেশের সরাসরি না হলেও পরোক্ষভাবে বাংলাদেশের উপর ব্যাপক প্রভাব পড়বে। বাংলাদেশ সরকার এখনও এই যুদ্ধর পরিস্থিতি নিয়ে কোনো দেয়নি। পররাষ্ট্র মন্ত্রণালয় শান্তি পক্ষ নিরপেক্ষ অবস্থা এবং কূটনৈতিক উদ্যোগের কথা বলেছেন। ঘরোয়া পরিস্থিতিতে স্পষ্ট নয়। এখন সেনাবাহিনী যুদ্ধ ঘোষণা করেনি, এমনকি সামরিক এলাকায় কোনো বিশেষ পদক্ষেপ নেওয়া হয়নি। সীমান্ত নিরাপত্তা বাড়িয়ে বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ চলাকালীন ভারতের পূর্ব অঞ্চলে সীমান্ত এলাকায় নিরাপত্তাহীন ও জনগণ পালিয়ে যাওয়ার ঝুঁকি থাকে। আসাম, মেঘালয়, ত্রিপুরা ও পশ্চিমবঙ্গে সীমান্তে যুদ্ধ তীব্র হলে বাংলাদেশের শরণার্থীর ঢল নেমে আসতে পারে। এতে সীমান্ত এলাকায় মানচিত্র সংকট ও নিরাপত্তার চাপ সৃষ্টি হতে পারে। যুদ্ধ পরিস্থিতিতে সীমান্ত নজরদারি দুর্বলতার কাজে লাগিয়ে অস্ত্র বা মাদক চোরাচালানের বেশি করে বেড়ে যেতে পারে। এতে বাংলাদেশ ও ভারতের জন্য, দুই দেশেরই জন্য এটি অতিরিক্ত চাপের হয়ে পড়বে। বাংলাদেশ কার্যালয় চালানোর চেষ্টা করতে পারে। বাংলাদেশের অর্থনীতির পরে প্রচুর প্রভাব পড়তে পারে। ভারত ও পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সামরিক বাণিজ্যিক সম্পর্ক রয়েছে। ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম আমদানিকারক দেশ। যুদ্ধকালীন আমদানি ও রপ্তানি ব্যবহার হলে সরকারের চেইনই ভেঙে পড়তে পারে, যার ফলে দ্রব্যমূল্যের দাম অতিরিক্ত বৃদ্ধি পেতে পারে। প্রবাসীর আয়, বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্যিক অবস্থার উপর নৈতিক প্রভাব পড়তে পারে। কূটনৈতিক চাপ। যুদ্ধের পরিস্থিতিতে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক চাপের মুখে পড়তে পারে। ভারত চাইলে
বাংলাদেশে তাদের পক্ষে অবস্থান নিতে পারে। অন্যদিকে পাকিস্তান চাইলে বাংলাদেশের যেমন তাদের বিরুদ্ধে অবস্থান না নেওয়া। এই দ্বিতীয় চাপ বাংলাদেশের কূটনীতিক ভারসাম্য রক্ষা কঠিন হয়ে পড়তে পারে তুলনামূলকভাবে। এলাকায় মানুষের জন্য পরিকল্পনা অভাবে তথ্য সংগ্রহ, প্রচার দুর্বলতা এবং সংকট ব্যবস্থা ঘটতে পারে, যা জাতীয় নিরাপত্তার বিষয়। সরকারের স্বেচ্ছা না হলেও গুজব আকান্তে সেটা ছড়িয়ে পড়তে পারে। এবং এই অবস্থায় বাংলাদেশের করণীয় কী হতে পারে? বিশেষ জ্ঞানের মতে বাংলাদেশের 3টি দিক বিবেচনা নিয়ে একটি নীতিমালা গঠন করার প্রস্তুতি চলছে। আঞ্চলিক নিরাপত্তা